আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব খুব সুন্দর একটি জায়গায়। আমরা এখন আছি গঙ্গাচড়া মহিপুর ব্রিজের খুব কাছে। ব্রিজে যাওয়ার আগে তার নিচের অংশে আমরা চলে এসেছি। এখানে অনেক দোকানপাট আছে এবং সুন্দর একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে। এই বৃক্ষের নিচে অনেকেই পথচারী এসে আরাম করতেছে, কেউ বসে আছে। এখানে সুন্দর একটি রেস্তোরাঁ আছে, পাশেই নদী এবং পুরো ব্রিজটা এই নিচ থেকে মানে নিচের অংশ থেকে ফুল ব্রিজটি দেখা যায়। এবং এই নদীতে ছোট ছোট বসার রেলিং আছে। এখানে বিকেলের দিকে অনেক ভ্রমণ পিপাসু মানুষজন আসে এবং সেখানে বসে। ছোট ছোট নৌকা আছে, যে নৌকাগুলোতে আপনারা উঠতে পারবেন এবং সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। নদীর নিচের দিকে এই অংশটিতে একটি বাজার গড়ে উঠেছে, যেখানে ভ্রমণ যারা করতে আসে তারা বাজারে অনেক কিছু কেনাকাটা করতে পারে। এবং এই যে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে, বিকেলের দিকে আমরা ঠিক দুপুরবেলা এখানে আছি, বিকেলের দিকে প্রচুর পরিমাণে মানুষজন আসে এবং নৌকাগুলোতে উঠে। এরপর আমরা মূল ব্রিজের দিকে যাচ্ছি। এখান থেকেই মূলত মূল ব্রিজ শুরু হয়েছে। দুদিকেই মূল ব্রিজের উভয় পাশেই সুন্দর সুন্দর লাল সাদা রেলিং লাগানো এবং আমাদের আগে অনেকে চলে এসেছে। আমরা মূলত 5টা মোটরসাইকেলে 10 জনের মতো যাচ্ছিলাম। তো আমাদের জন্য তারা ওয়েট করতেছিল। এনারা সবাই শিক্ষক। শিক্ষক আমাদের জন্য ওয়েট করতেছিল। এরপর আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়াই, ছবি টবি তোলার পর আমরা আবার যাওয়া শুরু করি। তো ব্রিজের উভয় পাশেই ল্যাম্পপোস্ট আছে, যেটা রাতের বেলা ব্রিজের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করে এবং মনোরম পরিবেশ, যেখানে বাতাস আসতেছে উভয় দিক থেকে। সামনের দিকে আকাশে প্রচুর পরিমাণে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, কিন্তু দুপুরবেলা হওয়াতে প্রচুর পরিমাণে রোদ ছিল। আপনারা গেলে অবশ্যই বিকেলের দিকে যাবেন, তাহলে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো ব্রিজটি অনেক বড়, মোটামুটি অনেক বড় একটি ব্রিজ। ব্রিজের সৌন্দর্য দেখতে হলে আপনাকে সন্ধ্যার দিকে আসলে খুবই ভালো হয়। যদি দূর থেকে যান তাহলে তো অবশ্যই আগেই যেতে হবে। তো সন্ধ্যার দিকে দুই পাশের ল্যাম্পপোস্টগুলো জ্বালিয়ে দেওয়া হয় এবং রাতের যে সন্ধ্যার দিকে একটা বাতাস আসে, সেই বাতাসটা উপভোগ করা যায়। এই ব্রিজটি দক্ষিণ প্রান্ত রংপুরের অঞ্চলে এবং উত্তর প্রান্ত লালমনিরহাটে পড়েছে। তিস্তা নদীর উপর নির্মিত এই সেতু হওয়ার কারণে রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার মানুষের যাতায়াত অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ উপজেলার মানুষ খুব দ্রুত রংপুরে আসতে পারেন। এই ব্রিজটি হওয়ার কারণে বুড়িমারী স্থলবন্দরের দূরত্ব 40 কিলোমিটার কমে গিয়েছে, যা এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে।